আজ ২১শে জানুয়ারি রবিবার থেকে শুরু করে আগামী কয়েকটা দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে শীতের এই অসময় কিন্তু আরও একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কারণে চাষের জমিতে ফসলের কিন্তু বড়সড় ক্ষতির আশঙ্কা আরও একবার তৈরি হতে পারে। ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ হলো ২১শে জানুয়ারি রবিবার, সাল ২০২৪। এই মুহূর্তে সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে সেটার দিকে একটু নজর রাখি। যে সমস্ত ওয়েদার সিস্টেমগুলো এই মুহূর্তে রয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে সাধারণত, যেটা শীতের শেষ দিকে তৈরি হওয়ার কথা, সেটা কিন্তু বিগত ৩ সপ্তাহ আগে থেকে তৈরি হয়ে বসে আছে, যে কারণে প্রচুর পরিমাণে আর্দ্রতা এদিক থেকে প্রবেশ করছে আর মাঝে মধ্যেই কুয়াশা ঝামেলা লেগেই থাকছে। নেপালের উপর দিয়ে এই মুহূর্তে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম থেকে পূর্বের দিকে অর্থাৎ সিকিম, ভুটান, পরবর্তীতে অরুণাচলের দিকে এগোচ্ছে। পুরো এই এলাকাটা জুড়ে যে হিমালয়ের এলাকাগুলো রয়েছে পূর্ব হিমালয়, সেখানে কিন্তু তুষারপাত হবে আগামী মোটামুটি ৩ দিনের মধ্যে। এরই সাথে জম্মু কাশ্মীর, লাদাখের দিকটাতে কিন্তু আকাশ এই মুহূর্তে প্রধানত পরিষ্কার রয়েছে। আগামী কয়েকটা দিনের মধ্যে এখানে কিন্তু কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝার অ্যাক্টিভিটি সেভাবে দেখতে পাওয়া যাবে না। তার পরিবর্তে কি হতে পারে, জানুয়ারির ২৬ তারিখ থেকে শুরু করে আবারও কিন্তু এখানে পশ্চিমী ঝঞ্ঝার অ্যাক্টিভিটি শুরু হতে পারে, অর্থাৎ একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখের দিকে এগোতে শুরু করবে ২৬শে জানুয়ারি থেকে। এবং ২৬শে জানুয়ারি থেকে শুরু করে পরবর্তী ৩-৪ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারির শেষ দিকে কিন্তু বেশ কয়েকটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ হিমালয়ের এলাকাগুলোকে প্রভাবিত করবে, অর্থাৎ এখানে তুষারপাত হবে আর নিচের এলাকাগুলোতে বৃষ্টি হবে। তার সাথে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজধানী দিল্লি, রাজস্থানের উত্তরাঞ্চলে কিছু এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু জানুয়ারির শেষের দিকে বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু থেকে যাচ্ছে। এখানে অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর অর্থাৎ পাহাড়ে তুষারপাত এবং সমতলে বৃষ্টি হওয়ার পর কিন্তু যখন পশ্চিমী ঝঞ্ঝা পূর্বের দিকে সরে যাবে, তখন কিন্তু এখান থেকে ঠান্ডা হাওয়া আরও একবার নামতে থাকবে। বলা বাহুল্য যে ঠান্ডা হাওয়া ইতিমধ্যেই চলছে, কিন্তু তাতে হাওয়াতে ঠান্ডার তীব্রতা বাড়িয়ে দেবে এই তুষারপাত। এদিকে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন যেটা রয়েছে সেটা প্রচুর পরিমাণে আর্দ্রতা কিন্তু ঢোকাচ্ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে। আর উত্তরে হাওয়ার প্রবাহ যথারীতি রয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর দিয়ে। পরবর্তীতে সেই হাওয়া কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে নেমে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে, যার প্রভাব পড়ছে ত্রিপুরা এবং পার্শ্ববর্তী দক্ষিণ আসামের শিলচর এবং তার এর আশেপাশের এলাকাগুলোতে। এদিকে যে অ্যান্টিসাইক্লোন বঙ্গোপসাগরে এই মুহূর্তে রয়েছে, তার প্রভাবে যেরকম আর্দ্রতা ঢুকছে আর উত্তরে ঠান্ডা হাওয়া সেটাও কিন্তু ঢুকছে, তো তার একটা অংশ কিন্তু ঝাড়খণ্ডের উপরে এসে থমকে যাচ্ছে। তার কারণ এখানে কিন্তু আর্দ্রতার প্রবাহ অনেকটা বেশি রয়েছে, অর্থাৎ এই উত্তরে হাওয়াকে সামনের দিকে বঙ্গোপসাগরের দিকে এগোতে কিন্তু বাধা দিচ্ছে। আর যখনই এগোতে বাধা পাচ্ছে এই উত্তরে হাওয়া, তখন উত্তরে হাওয়ার সাথেই জলীয় বাষ্পের মুখোমুখি হওয়ার জন্য দক্ষিণা বাতাসের, তখন এই জলীয় বাষ্প ট্রপোস্ফিয়ারের উপরের দিকে উঠছে এবং দুর্বল রকমের মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। যে কিউমুলোনিম্বাস মেঘপুঞ্জ, যেটাকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ বলা হয়, সেটা কিন্তু তৈরি হচ্ছে না। তার কারণ ট্রপোস্ফিয়ারের সেই উচ্চতায় পৌঁছতে পারছে না। অনেকটা উপরে উঠতে গেলে কোনো শক্তিশালী ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রয়োজন হয়, সেই সিচুয়েশন কিন্তু নেই। অর্থাৎ দুই ধরনের বিপরীতধর্মী বাতাস গতকাল যেখানে মধ্যপ্রদেশের উপরে মুখোমুখি হচ্ছিল, সেই কনফ্লুয়েন্স জোন কিন্তু আরও একটু পূর্বের দিকে সরে এসেছে। যদিও কালকের পূর্বাভাসেও জানিয়েছিলাম, তার আগে বিভিন্ন পূর্বাভাসেও জানিয়েছিলাম যে উত্তর ওড়িশা এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে ২১শে জানুয়ারি নাগাদ সেই এলাকাগুলোতে বৃষ্টি হবে। এই মুহূর্তে যদিও উত্তরবঙ্গের সমস্ত জেলাতে আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে, আজ হালকা কুয়াশার চাদর এই মুহূর্তে রয়েছে এবং বেলার দিকে এই কুয়াশা কিন্তু কেটে যাবে। ঘন কুয়াশার যে বেল্টটা সেটা কিন্তু উত্তরপ্রদেশ, বিহার পর্যন্ত এসে এখানে থমকে রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কুয়াশা না আসার অন্যতম একটা কারণ হলো এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে দক্ষিণাঞ্চলের জেলাগুলো রয়েছে, মূলত ২ মেদিনীপুর, তার সাথে ঝাড়গ্রাম, সেই সাথে ২ চব্বিশ পরগনা শহর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা, বাঁকুড়া জেলা, এই এলাকাগুলোতে এই মুহূর্তে কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং সেই মেঘ কিন্তু এই কনফ্লুয়েন্স জোনের কারণে তৈরি হয়েছে। আর দক্ষিণবঙ্গের উত্তর দিকের যে জেলাগুলো রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান, নদিয়া জেলার উত্তরাঞ্চলের কিছু এলাকা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলার কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে এবং মেঘ থাকার কারণে, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মেঘ থাকার কারণে কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা, বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আজ সেভাবে কুয়াশার দেখা মেলেনি। যখন আকাশে মেঘ থাকে তখন কি হয়, ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবীর যে মাটি সেটা কিন্তু তাপ বিকিরণ করে রাতের বেলা সহজে ঠান্ডা হতে পারে না, তার কারণ সেই তাপ মহাকাশে ফিরে যেতে পারে না মেঘ থাকার জন্য। তো এই কারণে কিন্তু আজ কুয়াশা সেভাবে খুব একটা দাপট দেখাতে পাচ্ছে না।
তো উত্তর ওড়িশার সাথে সাথে দক্ষিণবঙ্গের যে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যেখানে যেখানে আজ মেঘ রয়েছে, যেরকম 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, শহর কলকাতা, কিছুটা বাঁকুড়া, কিছুটা নদিয়া জেলার দক্ষিণ ভাগ, তো এই এলাকাগুলোতে কিন্তু আজ 21শে জানুয়ারি রবিবার কোথাও কোথাও, বেশিরভাগ এলাকাতে নয়, কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে। আর উত্তর ওড়িশার বালাসোর, ভদ্রক এবং তার পার্শ্ববর্তী কেওনঝড়, বারিপদ এই এলাকাগুলোতেও কিন্তু আজ ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে এই মেঘপুঞ্জ বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের দিকে সরে যাবে এবং কিছুটা বাংলাদেশের খুলনা বিভাগের দিকে এবং পরবর্তীতে বরিশাল বিভাগের দিকে ঢোকার সম্ভাবনা থাকছে। ত্রিপুরার দিকে বা চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেদিকে এই মেঘ এগোতে পারবে না, তার কারণ ট্রপোস্ফিয়ারের 2 কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় এই মেঘপুঞ্জ রয়েছে এবং সেইখানে কিন্তু যে হাওয়া চলছে সেটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব হয়ে বাংলাদেশের দিকে এগোনোর পরেই কিন্তু সেটা দক্ষিণের দিকে নেমে যাচ্ছে হাওয়াটা। তো সেই কারণে কিন্তু এই মেঘপুঞ্জ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আজ কোথাও কোথাও হালকা বৃষ্টি দিতে পারে। খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী এই জেলাগুলো, সেই সাথে ভোলা, অন্যদিকে চট্টগ্রাম বিভাগের যে দক্ষিণাঞ্চলের এলাকাগুলো রয়েছে চাঁদপুর, ফেনী, নোয়াখালী, সেই সাথে দক্ষিণাঞ্চলের টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রাম বন্দর এবং সেই সাথে বান্দরবন, রাঙামাটি কিছুটা, এই এলাকাগুলোতে কিন্তু আজ দুপুর থেকে রাতের দিকে একটু একটু করে মেঘ ঢুকতে শুরু করবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবারও বলছি, কোথাও কোথাও কিন্তু এই হালকা বৃষ্টিটা হতে পারে। বাকি বাংলাদেশের বেশিরভাগ এলাকা, ত্রিপুরা, আসামের বেশিরভাগ এলাকা, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো যেরকম মুর্শিদাবাদ, বীরভূম, পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা, পশ্চিম বর্ধমান, এগুলোতে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এই মেঘ যেরকমটা আজ কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে, ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর এবং দক্ষিণ বাংলাদেশের দিকে সরে যাবে, তখন কিন্তু আজ রাতের দিক থেকে উত্তরে হাওয়া যেটা ঝাড়খণ্ডের উপর এসে থমকে রয়েছে সেটা কিন্তু ঝাড়খণ্ডের উপর দিয়ে ওড়িশা এবং দক্ষিণবঙ্গের বাকি যে দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে তার উপর দিয়ে বইতে শুরু করবে। ফলে আগামী 2 দিন কিন্তু আরও আবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, দক্ষিণ ঝাড়খণ্ড, সেই সাথে উত্তর ঝাড়খণ্ড, উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতে। অর্থাৎ 22, 23 এবং 24শে জানুয়ারি কিন্তু তাপমাত্রা নামবে এবং বেশ খানিকটা ভালো ঠান্ডা বিভিন্ন এলাকাতে উপলব্ধি করা যাবে। এই সময় কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবার মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে। শহর কলকাতাতেও 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসতে পারে। আজ যেটা শহর কলকাতায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, যদিও নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা বিভিন্ন এলাকাতে আজ কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে। তো আগামী 72 ঘন্টায় কিন্তু আরও তাপমাত্রা কমবে এবং শীত কিন্তু আরও জাঁকিয়ে বসতে চলেছে। এর প্রভাব পড়বে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতেও, সেখানেও কিন্তু তাপমাত্রা আরও নামবে। অর্থাৎ 24শে জানুয়ারি আগে পর্যন্ত কিন্তু জাঁকিয়ে শীত উপভোগ করা যাবে। 24শে জানুয়ারি আবার আবহাওয়াতে পরিবর্তন আসবে, তার কারণ এই সময় ওড়িশার উত্তরাঞ্চলের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তটা যথেষ্ট শক্তি বৃদ্ধিও করতে পারে, তবে শক্তি বৃদ্ধি যে সময় করবে সেটা কিন্তু সেই সময় বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে পৌঁছে যাবে। তো এর ফলে কি হতে পারে, আগামী কয়েকটা দিনে উত্তর ওড়িশার কিছু কিছু এলাকাতে এবং দক্ষিণ ওড়িশা, উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর যখন 24শে জানুয়ারি নাগাদ এখানে ঘূর্ণাবর্তটি তৈরি হবে, তার প্রভাবে দক্ষিণ ঝাড়খণ্ডের চাকুলিয়া, জামশেদপুর এবং পার্শ্ববর্তী রাঁচি এর আশেপাশে কিছু এলাকাতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 24 ও 25শে জানুয়ারি নাগাদ। আর এই একই সময়ে ওড়িশাতে বৃষ্টিপাত চলবে এবং ঘূর্ণাবর্তটি যখন উত্তর বঙ্গোপসাগরের দিকে সরতে শুরু করবে তখন কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, আসামের কিছু কিছু এলাকাতেও কিন্তু বৃষ্টি হতে পারে। তার কারণ দক্ষিণের এই এলাকাগুলোতে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হবে। আগামী 72 ঘন্টায় উত্তরে হাওয়া যেরকম বহাল তবিয়তে বয়ে যাবে বঙ্গোপসাগরের দিকে, সেটা কিন্তু থমকে যাবে, মাঝে মধ্যে তাতে ইনস্টেবিলিটি বা অস্থিরতা চলে আসবে। 24 এবং 25শে জানুয়ারি এই সম্ভাবনা বেশি, তার কারণ এই একই সময় কিন্তু নেপালের উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাবে সিকিম এবং ভুটানের উপর দিয়ে। তো এই কারণে এই ইনস্টেবিলিটি তৈরি হবে, ঘূর্ণাবর্তটি থাকার জন্য কিন্তু ইনস্টেবিলিটির পরিমাণ বৃদ্ধি পাবে। তো এর ফলে কি হতে পারে, 24 এবং 25শে জানুয়ারি এই সময়টাতে দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, নদিয়া, অন্যদিকে 2 মেদিনীপুর, সেই সাথে ঝাড়গ্রাম, কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া এই জেলাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই, বলা বাহুল্য যে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব বেশি নেই, তবে পুরোপুরি রুল আউটও করা যাচ্ছে না। হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি, এটা মাথায় রাখতে হবে। উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে যেরকম মুর্শিদাবাদ, বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকা, এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, তবে ছিটেফোঁটা বৃষ্টি এখানেও হয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলা যেরকম পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এখানেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা 24 এবং 25শে জানুয়ারি নাগাদ থেকে যাচ্ছে, পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না।
উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতেই কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি, তবে দার্জিলিং কালিম্পংয়ে মাঝে মধ্যে একটা দুটো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা, বিহারে বেশিরভাগ এলাকাতে আগামী পরবর্তী 7 দিনের মধ্যে কিন্তু আবহাওয়া মোটের উপর শুকনো থাকতে পারে, কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা এবং ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, এই এলাকাগুলোর দিকে 24 এবং 25 জানুয়ারি নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি ত্রিপুরার দক্ষিণ ভাগের কোথাও কোথাও এবং সেই সাথে উত্তর ত্রিপুরা, সেই সাথে আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু এই একই সময় ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ফলে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের এলাকাগুলো, ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আসামের বিভিন্ন এলাকা, ওড়িশার বিভিন্ন এলাকাতে যে অসময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু চাষের ক্ষতি হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকছে। তাই চাষি ভাইদের কিন্তু বিষয়টা মাথায় রাখতে অনুরোধ করলাম। তবে যে ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তাতে বজ্রবিদ্যুৎ বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে না, তার কারণ কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা সেভাবে দেখতে পাচ্ছি না, তাতে শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না। এই মেঘপুঞ্জ কেটে যাওয়ার পর মোটামুটি 25 জানুয়ারি রাতের দিক থেকে, এই সময় থেকে কিন্তু উত্তরে হাওয়া আরও একবার জোরদার হতে থাকবে এবং 26 জানুয়ারি থেকে শুরু করে জানুয়ারির শেষ পর্যন্ত এই সময়টাতে কিন্তু ঝাড়খণ্ড, বিহার, সেই সাথে সমগ্র পশ্চিমবঙ্গ, যার মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুটোই রয়েছে, সমগ্র বাংলাদেশ, সমগ্র ত্রিপুরা, আসামের বেশিরভাগ এলাকা, পুরো এই বেল্টটাতে কিন্তু কড়া ঠান্ডা অব্যাহত থাকবে, অর্থাৎ ঠান্ডার তীব্রতা কিন্তু বাড়বে। আর তার সাথে কুয়াশার দাপট কিন্তু আগামী কয়েকটা দিনে কম বেশি চলতে থাকবে এই এলাকাগুলোতে। আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করতে পারেন। যারা এখনও পর্যন্ত ওয়েদার আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিকে এখনই লাইক করে দিন এবং তার সাথে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি। ধন্যবাদ।